বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি আপনি সেজদার মধ্যে 10 বার পাঠ করতে পারলে আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত আশাগুলো পূরণ করে দেবেন। আপনি আল্লাহ তাআলার দরবারে যতই দোয়াই করবেন না কেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত দোয়া কবুল করে নেবেন। আমলটি সম্পর্কে জানতে আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের মধ্যে আদৌ এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে যে কিনা চাইবে তার দোয়া কবুল না হোক? যে কিনা চাইবে সে আল্লাহ তাআলার কাছে যেই দোয়াই করুক না কেন সেই দোয়াগুলো কবুল না হোক? সে তার মনের মধ্যে, অন্তরের মধ্যে যত আশা রেখেছে সমস্ত আশাগুলো আল্লাহ তাআলা পূরণ না করুক, বরঞ্চ আমরা সকলেই চাই আল্লাহ তাআলা আমাদের সমস্ত আশাগুলোকে পূরণ করে দিক, আল্লাহ তাআলা আমাদের সমস্ত ইচ্ছাগুলিকে পূরণ করে দিক। আমরা সকলেই চাই আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দি হতে। এই জন্যই তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকি এবং আমল করে থাকি। আপনারা যারা আমলের ভিডিও দেখতেছেন, শুধু একটাই তো কারণ, আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে চান। আপনি আমল করে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করে আপনার মনের আশাগুলোকে পূরণ করিয়ে নিতে চান। আমি যে দোয়াটির কথা বলবো, এই দোয়াটি যদি আপনি সেজদার মধ্যে 10 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত মনের ইচ্ছাগুলো, আশাগুলো পূরণ করে দেবেন। আপনি যেই দোয়া করেন না কেন, আল্লাহ তাআলার সমস্ত দোয়াগুলো কবুল করে নেবেন। এতদিন থেকে আমরা জেনে এসেছি মুনাজাতের মধ্যে দোয়া করা যায়। আমরা মুনাজাতের মাধ্যমে দোয়া করেছি। আজকে আমরা জানবো সেজদার মধ্যেও দোয়া করা যায়। আল্লাহ তাআলার দরবারে সেজদার মধ্যেও দোয়া করা যায়। এই দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেজদার মধ্যে যখন কোনো মুমিন বান্দা যায় তখন সে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন বান্দা সেজদার মধ্যে থাকে সে তখন আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে থাকে। এই সেজদা এবং নামাজের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে, মুমিন বান্দা যখন নামাজে দাঁড়ায়, আর এই মুমিন বান্দার জন্য নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে। আল্লাহ তাআলাকে সে দেখে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে দেখতে পারে। এই আমলটি করার জন্য একটি শর্ত রয়েছে, সে শর্তটি হলো আপনি দীর্ঘ বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এই আমলটি দীর্ঘ বিশ্বাসের সাথে করতে হবে। আপনার অন্তরের মধ্যে বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তাআলার প্রতি আস্থা থাকতে হবে, ভরসা থাকতে হবে। আপনি যদি আল্লাহ তাআলার উপর ভরসা ও আস্থা রেখে এই আমলটি করেন, অবশ্যই এই আমলের ফজিলত আপনি অর্জন করতে পারবেন। মনে রাখবেন, দোয়া এবং আমল আল্লাহ তাআলার দরবারে কবুল করানোর জন্যে সবচাইতে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটি হলো সঠিক নিয়ত, সঠিক ইচ্ছা এবং আল্লাহ তাআলার উপর সঠিক আস্থা ও ভরসা রাখা। আপনি যদি আল্লাহ তাআলার উপর ভরসা আস্থা না রাখেন, আপনার যদি আল্লাহ তাআলার উপর আস্থা না থাকে, তাহলে আপনার দোয়া বা আমল কখনই কবুল হবে না। আপনার অন্তরের মধ্যে শতবার আস্থা রেখে আপনাকে এই আমলটি করতে হবে। আমলটি করার নিয়ম হলো, এই আমলটি করতে হয় নফল নামাজের সেজদার মধ্যে। আপনি যদি এই আমলটি ফরজ নামাজের সেজদার মধ্যে করেন, তাহলে অনেক সময় নামাজ বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য আমরা ফরজ নামাজের 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে এই আমলটি করব না। আমরা এই আমলটি করব নফল নামাজের সেজদার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল নামাজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। নফল নামাজের মধ্যে এই দোয়াটি পড়বেন। আপনার জন্যে উচিত হলো আপনি তাহাজ্জুদের নামাজের মধ্যে এই আমলটি করবেন। এছাড়াও আপনি যদি দিনের যে কোনো সময় নফল নামাজ পড়ে সেজদার মধ্যে এই আমলটি করেন, তাহলে আপনি ফজিলতের অন্তর্ভুক্ত হতে পারবেন। তাহাজ্জুদ নামাজ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে, তাহাজ্জুদ নামাজ হলো এমন নামাজ যে নামাজ ছাড়া মুমিন বান্দা আল্লাহ তাআলার প্রিয় হতে পারে না। যে কোনো মুমিন বান্দা চায় যে সে আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় হবে এবং আল্লাহ ওয়ালা হবে, সেজন্য তাহাজ্জুদে নামাজ পড়ে। তাহাজ্জুদে নামাজ পড়লে আপনি আল্লাহ ওয়ালা হতে পারবেন, আল্লাহর প্রিয় বান্দা বা বান্দি হতে পারবেন। তাহাজ্জুদে নামাজ পড়া হয় শেষ রাত্রিতে, আর শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে প্রতিটা মুমিন বান্দাকে ডেকে বলেন, এও আমার বান্দারা, তোমার কার কি প্রয়োজন আমাকে বলো, আমি তোমাদের প্রয়োজন মিটিয়ে দেব। কোন ব্যক্তি এমন রয়েছ যে কিনা অভাব অনটনের মধ্যে রয়েছ, আমি তোমার অভাব অনটন দূর করে দেব। তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছো যারা ঋণগ্রস্ত হয়ে আছো, সে আমাকে বলো, আমি তোমার ঋণ মুক্তির ব্যবস্থা করে দেব। কোন ব্যক্তি এমন
রয়েছো, যে চিন্তা পেরেশানির মধ্যে রয়েছো, আমাকে বলো, আমি তোমার চিন্তা পেরেশানি দূর করে দেব। তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়াবেন, সিজদায় গিয়ে আপনি এই দোয়াটি 10 বার পাঠ করবেন। দোয়াটি হলো কোরআনুল কারীমের সূরা বাকারার 102 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। এই দোয়াটির অর্থ হলো, রাব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা, হে আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করুন। ওয়াফিল আখিরাতি হাসানা, হে আল্লাহ, আপনি আমাকে আখিরাতের সমস্ত কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান্নার, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখেন। এই আমলটি আপনি তাহাজ্জুদ নামাজে চাইলে প্রথম সিজদার মধ্যে করতে পারেন। আপনি যদি চান তাহাজ্জুদ নামাজের প্রতি রেকাতে প্রতিটি সিজদার মধ্যে পড়বেন, তাও আপনি পড়তে পারবেন। এই দোয়াটির অর্থ কিন্তু খুবই চমৎকার। আপনি আল্লাহ তাআলাকে বলতেছেন, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে যত কল্যাণ আছে আপনি আমাকে সেই সমস্ত কল্যাণ দান করুন। আবার আপনি আল্লাহ তাআলাকে বলতেছেন, আখিরাতি হাসানা, হে আল্লাহ, আপনি আখিরাতের সমস্ত কল্যাণ আমাকে দান করেন। এবং আপনি বলতেছেন, আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিন। আপনি তো এই আমলটির মাধ্যমে সমস্ত কিছু চেয়ে ফেললেন, দুনিয়ার সমস্ত কল্যাণ, আখিরাতের সমস্ত কল্যাণ। তাহলে আর কিছু বাকি থাকলো না। আপনি যখন সিজদার মধ্যে আল্লাহ তাআলার নিকট চাইবেন, ওদিক থেকে আল্লাহ তাআলা যখন শেষ রাত্রিতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকবে, কার কি চায় আমাকে বলো, আমি তোমাদেরকে ফিরিয়ে দেব। আর আপনি আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ, আমাকে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ দান করেন। আপনি যদি এইভাবে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ 100% গ্যারেন্টি দিয়ে বলা যায়, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো অবশ্যই কবুল করবেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে আখিরাতের সমস্ত কল্যাণ দান করবেন। আপনি যখন তাহাজ্জুদের নামাজ শেষ করবেন, তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ শরীফ কিছুক্ষণ পড়ার পরে কিছুক্ষণ ইস্তেগফার পাঠ করবেন। আর কিছু ইস্তেগফার পাঠ করার পরে আপনি আল্লাহ তাআলার নিকট মন খুলে কান্নাকাটি করে দোয়া করবেন। দরুদ শরীফ সম্পর্কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার সমস্ত ইচ্ছাগুলো, সমস্ত আশাগুলো পূরণ করে দেবেন। আপনি যদি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া নাও করেন, তারপরেও আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেবেন। কেননা আল্লাহ তাআলা অন্তর্যামী, আল্লাহ তাআলা অন্তরের খবর জানে। আপনার অন্তরের মধ্যে কি কি আশা রয়েছে আল্লাহ তাআলা সব কিছু জানেন। আল্লাহ তাআলা আপনার অন্তরের ইচ্ছাগুলো, আশাগুলো পূরণ করে দেবেন যদি আপনি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেন। এছাড়াও আপনি যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত বিপদ আপদ মুসিবত দূর করে দেবেন। আল্লাহ তাআলা আপনার জীবনকে বরকতপূর্ণ করে দেবেন। ইস্তেগফারের মানে হলো আপনি আল্লাহ তাআলাকে বলতেছেন, আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। আপনি যখন বেশি বেশি করে ইস্তেগফার করবেন, আর কোনো বান্দাকে আল্লাহ তাআলা যখন মাফ করে দেবেন, আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার পরে ওই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। আর আপনি যখন আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবেন, দুনিয়াও আপনার, আখিরাতও আপনার। দুনিয়ার মধ্যে যা কিছু আছে তা সব কিছু আপনার, কারণ আল্লাহ তাআলা আপনার। আপনি দরুদ শরীফ ও ইস্তেগফার পড়ার পরে মন খুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এবং আমি যে দোয়াটির কথা বলেছিলাম, আল্লাহ তাআলা সেই দোয়াটি কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। আপনাদেরকে, আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেন আমরা এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলার দরবারে চাই। অতএব এই দোয়াটি আমরা অবশ্যই পড়ব। সূরা বাকারার 102 নম্বর আয়াত। অবশ্যই এই দোয়াটি আমরা বেশি বেশি পড়ব। আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন, এর চাইতে বড় আর কি হতে পারে। যে দোয়া আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন, ওই আমলটি আমরা যদি না করি, তাহলে আমরা আর কোন আমল করব? প্রিয় দর্শক, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, একটি অনুরোধ থাকবে আপনাদের নিকট, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান। আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্ত মনের আশা ইচ্ছা পূরণ করুন। আমিন।